হরে কৃষ্ণ। রাধে রাধে দর্শক বন্ধুরা, আগামী 16ই ডিসেম্বর পৌষ মাসের প্রথম সোমবার। ওই দিন ভুলেও খাবেন না এই 3টি সবজি। স্বয়ং মহাদেব রুষ্ট হবেন। বাবা মহাদেব একবার রুষ্ট হলে তার রাগ ভয়ঙ্কর রূপে আছড়ে পড়ে আমাদের উপর। পৌষ মাসটিকে মল মাস বলা হয়। এই মাসে বহু কুপ্রভাব পড়তে পারে বলে মত শাস্ত্রবিদদের। তবে সেই সব কুপ্রভাব কেটে যায় দেবাদিদেব মহাদেবের পুজো করলে। সপ্তাহের প্রথম দিন হলো সোমবার, দেবাদিদেব মহাদেবের দিন। এদিন ভোলেনাথকে তুষ্ট করতে পারলে তার আশীর্বাদ সহজেই লাভ করা যায়। ভোলে বাবা মহাদেবকে যেমন সহজেই প্রসন্ন করা যায়, তেমনি তিনি একবার রুষ্ট হলে তার রাগ ভয়ঙ্কর রূপে আছড়ে পড়ে আমাদের উপর। সোমবার শিবের দিন হওয়ায় এদিন অনেকেই উপবাস পালন করে থাকেন। তবে যদি আপনি সম্পূর্ণ উপবাস পালন করতে না পারেন, তাহলে কয়েকটি জিনিস সোমবার ভুলেও মুখে তুলবেন না। শাস্ত্র অনুসারে সোমবার এই জিনিসগুলি খেলে মহাদেব রাগ করেন। এছাড়া শাস্ত্র অনুযায়ী সোমবার দিন কিছু কিছু কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে, যেগুলো করলে জীবনে নানান সমস্যার সৃষ্টি হয়। তাই আমি আপনাদের জানিয়ে দেব সপ্তাহের প্রথম দিনে কোন কোন খাবারগুলো একদমই মুখে তুলবেন না এবং কোন কোন কাজগুলি এড়িয়ে চলবেন। রাধে রাধে বন্ধুরা, আমি মিতাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন। বন্ধু, আপনি যদি চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়, জয় মহাদেবের জয়। এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই দর্শক বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, সপ্তাহের প্রথম দিন সোমবার হলো দেবাদিদেব মহাদেবের দিন। এদিন ভোলেনাথকে তুষ্ট করতে পারলে তার আশীর্বাদ সহজেই লাভ করা যায়। ভোলে বাবা মহাদেবকে যেমন সহজেই প্রসন্ন করা যায়, তেমনি তিনি একবার রুষ্ট হলে তার রাগ ভয়ঙ্কর রূপে আছড়ে পড়ে আমাদের উপর। সোমবার শিবের দিন হওয়ায় এদিন অনেকেই উপবাস পালন করে থাকেন। তবে যদি আপনি সম্পূর্ণ উপবাস পালন করতে না পারেন, তাহলে কয়েকটি জিনিস সোমবার ভুলেও মুখে তুলবেন না। শাস্ত্র অনুসারে সোমবার এই জিনিসগুলি খেলে মহাদেব রাগ করেন। চলুন আমি আপনাদের জানিয়ে দেব সপ্তাহের প্রথম দিনে কোন কোন খাবারগুলো একদমই মুখে তুলবেন না। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসারে সপ্তাহের প্রথম দিনে অর্থাৎ সোমবারে বেগুন, সর্ষে শাক, পটল, পালং শাক, কালো তিল না খাওয়াই ভালো। সোমবার এগুলি খেলে মহাদেব রুষ্ট হন ও তার পুজোর সম্পূর্ণ ফল পাওয়া যায় না। বন্ধুরা, সোমবার যদি উপবাস রাখতে না পারেন, তাহলে এদিন নিরামিষ আহার করুন। সোমবার ভুলেও মাছ মাংস খাবেন না। এইটুকু মেনে চললেই শিব শঙ্করকে আপনি তুষ্ট করতে পারবেন। সোমবার তামসিক খাদ্য অর্থাৎ আমিষ আহার করলে মহাদেবের রোষে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জির প্রভাব পড়বে। সোমবার বেশি মশলাদার খাবার এড়িয়ে চলুন। এদিন যতটা সম্ভব সেদ্ধ ও সন্দব লবণ মিশ্রিত খাবার খেলেই উপকার পাওয়া যায়। এর ফলে যেমন শরীর ভালো থাকে, তেমন মনও শান্ত থাকে। এর ফলে শুদ্ধ শান্ত মনে মহাদেবের আরাধনা করা সম্ভব হয়। সোমবার যদি আপনি উপবাস না রাখেন, তাহলে এদিন যা খাবার খাবেন তাতে যেন পেঁয়াজ রসুন না থাকে। পেঁয়াজ রসুন সমৃদ্ধ খাবার তামসিক আহারে অন্তর্ভুক্ত। এদিন এই ধরনের খাবার খেলে আমাদের মধ্যে উত্তেজনা ও আক্রমণাত্মক মনোভাব বৃদ্ধি পায়। এই ধরনের মনোভাব ধর্মের পথে বাধা সৃষ্টি করে। সোমবার মহাদেবকে তুষ্ট রাখতে ভুলেও বেসন খাওয়া উচিত নয়। সেই কারণে এদিন পকোড়া বা ভাজা জাতীয় খাবার খাবেন না। সোমবার বেসনের তৈরি কোনো খাবার খেলে তাতে রুষ্ট হন মহাদেব।
আর মহাদেবের দিন সোমবারে তাকে রুষ্ট করে তুললে সেই ফল মোটেও ভালো হয় না। এবার আমি আপনাদের জানিয়ে দেব সপ্তাহের প্রথম দিনে অর্থাৎ সোমবারে কোন কোন কাজগুলি এড়িয়ে চলবেন। নাম্বার 1, শাস্ত্র মতে সোমবার খুব অল্প পরিমাণে নুন ব্যবহার করা উচিত। আবার এদিন কাউকে সাদা পোশাক বা দুধ দান করবেন না। এর পাশাপাশি সোমবারে উত্তর দিক ও পূর্ব দিকে যাত্রা করাও শুভ নয়। তবে সোমবার এই দিকগুলিতে যাত্রা করা জরুরি হলে উল্টো পথে কয়েক পা হেঁটে যাত্রা শুরু করতে পারেন। নাম্বার 2, সোমবার মা বাবার সঙ্গে কোনো বিবাদে জড়াবেন না। আবার এই তিথিতে নিজের কুলদেবীকে স্মরণ করা উচিত। শাস্ত্র মতে সোমবার কুলদেবতার পুজো না করা তাদের অপমান করার সমর্থক। এর ফলে ব্যক্তিকে নানান সমস্যার মুখে পড়তে হয়। নাম্বার 3, শাস্ত্র মতে সোমবার শিবকে হলুদ মিষ্টির ভোগ নিবেদন করতে নেই। আবার কালো রঙের ফুল নিবেদন করবেন না। এটি অত্যন্ত অশুভ ফল প্রদান করতে পারে। সোমবার কারো সঙ্গে বিবাদ বাঁধাবেন না, সমস্যা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। নাম্বার 4, যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে চন্দ্রঘোষ দোষ থাকে তাহলে শিবলিঙ্গে দুধ বা জল দান করলে ভালো ফল পাওয়া যায়। সকালে ঘুম থেকে উঠে এই জল পিপল গাছে ঢালতে হবে। নাম্বার 5, সোমবার অন্য শিল্পের সঙ্গে সম্পর্কযুক্ত জিনিস, বই খাতা, খেলাধুলোর জিনিস, গাড়ি, ইলেকট্রনিক্স ইত্যাদি কেনা শুভ নয়। সোমবার এই সমস্ত জিনিস না কেনাই ভালো। দর্শক বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়, জয় দেবাদিদেব মহাদেবের জয়। এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।